ফেভারিট মাছ লোটে মাছ। মশলা করে রেডি করে নিয়েছি, কাটা ধোয়া করে নিয়েছি, মাছটা নিয়ে এসেছি ধুয়ে। এখন কড়াইতে তেল গরম হতে দেব। দেওয়ার পরেই আমি প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজটাকে কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটুক্ষণ ভাজাভাজি হওয়ার পরে যখন লাল লাল হয়ে আসবে তখন একটু এখানে মশলাগুলো ঢেলে দেবো। যে এই মশলাগুলো আমি করেছি, আদা রসুন লঙ্কা আর পেঁয়াজ, একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি। আর পরে জিরে মানে একটুখানি আরও গুলিয়ে দেব। আর এখানে আমি নুন আর হলুদটাকে দিয়ে দিলাম, ভাজাভাজির সময় একেবারে দিয়ে দিলাম। তারপরে এখন ভাজাভাজি করব, পুরো মশলাটাকে একদম সুন্দর করে ভাজাভাজি করে নেব। আর এটা মশলাটা আজকে আমি ভাবেছি যে কাঁচা মশলা যে ওইভাবে হয় না, ভাপে বানায়, অনেকে আছে ভাপে বানায়। তো আজকে আমি আর ভাবলাম যে আমি ভাপে বানাবো না, লোটে মাছটা আমার এমনিও খুব ফেভারিট আর ওইভাবে অনেকদিন খেলাম, তো আমি ভাবলাম আজকে এই পদ্ধতিতে বানাই। প্রথমে আমি এইসব জিনিসগুলোকে আমি ফ্রাই করে নেওয়ার পরে একটুখানি হালকা করে জল দিলাম, জলের সাথে একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ছিল, লঙ্কার গুঁড়ো ছিল। তো ওইসব দিয়ে একটু ভাজা ভাজা করে আবার শুকিয়ে নিয়ে ওটার উপরে আমি দিয়ে দিলাম টমেটোটা ভাবছিলাম দেবো না, এত গরম তাই না, তার জন্য আমি ভাবছিলাম দিব না। তো যাই হোক দিতে হবে, একটু টেস্ট হবে আর কি। তারপরে দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা মাখা মাখা করে একদম যখন মশলাটা দেখো একদম পুরো ফ্রাই হয়ে আসার পরে একদম ধোয়া উঠছিল কড়াই দিয়ে, তারপরে আমি এখানে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছিল। তো তারপরে কিন্তু আমি এখানে তেল বেশি অ্যাডও করিনি, একটুখানি তেল দিয়েছিলাম তরকারিটার মধ্যে। যাই হোক, বেশি একটু তেল দিলে একটু ভাজা ভাজা মশলাগুলো ভালো করে ভাজাভাজি হলে দেখতেও ভালো লাগে। তো এটা পুরো মিশমিশা করে আমি একদম সুন্দর করে ধনিয়া পাতা দিয়ে একদম মাছটাকে সুন্দর করে বানিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, টাটা।